সবাইকে নমস্কার জানিয়ে রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি দই পনিরের রেসিপি করব। রেসিপিটা দারুণ টেস্টি হয়েছিল। একবার রেসিপিটা আপনারা ধৈর্য ধরে একটু দেখে নিন। দেখে নিলে এইভাবেই আপনারা রান্না করতে পারবেন। তার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি 2 চামচের মতন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখানে অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারবেন। অলিভ অয়েল দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি আমি। পনিরগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে 150 গ্রামের মতো পনির রয়েছে। পনিরগুলো আমি ভেজে নিয়েছি, একটু ভেজে এবার তুলে নেব। এখানে আমি ছোট এক টুকরো আদা আর একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে। এবার আমি ওই তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর একটা দারচিনি ছোটো টুকরো, একটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবো। এদিকে পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো আর আদার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি দিচ্ছি, 1 চামচই চিনি দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে সাধারণ রুম টেম্পারেচার রাখা জল দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন, মশলাটা যাতে ভালোভাবে কষে যায়। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে 2 চামচ পোস্ত আর আমি 1 মুঠোর মতন কাজু বাদাম এটাকে পেস্ট করে নেব। এদিকে মশলাটা কষে গেছে ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি দই দিয়ে দিচ্ছি, ছোট 1 বাটি দই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দইটা আবার মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি আর আগে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার যে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে এটা টেস্ট খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটার সাথে। এবার আমি আবার একটা ছোট টমেটো টুকরো করে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। আমি তো আগে টমেটো পেস্ট করে দিয়েছিলাম, এবার টমেটো বড় বড় করে টুকরো করে কেটে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো আবার 2-3 মিনিটের মতন। এটা এভাবে ঢাকা দিয়ে রান্না করলে এটা টেস্ট অপূর্ব হবে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে ঢেকে রাখছি। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে এটাকে আবার আমি ঢেকে রাখবো। এভাবে রেসিপিটা রান্না করবেন, এভাবে রান্না করলে এটার টেস্ট অপূর্ব হবে। এটা রুটি, ভাত, পরোটা, পোলাও যার সাথেই খান না কেন দারুণ লাগবে। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা, তাহলে আরও অনেকে দেখতে পাবে। কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না। তৈরি হয়ে গেল দই পনির। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে পরিবেশন করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তৈরি হয়ে গেছে দই পনিরের